ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে শনিবারের রাত্রের ভিডিও। ছেলে গিয়েছিল একটু মেলাতে, এখানে একটা মেলা বসেছে কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে। তো সেখান থেকে দুই বোনের জন্য খেলনা নিয়ে এসেছে, আর হাজব্যান্ড আনিয়েছে লুচি আর তরকারি। তো আজকে ডিনারে লুচি আর তরকারি আর বুদিয়া খাওয়া হবে। যে আমি লুচিটাকে ক্যাসারোলে ভরে রেখে দিলাম, আর বুদিয়া তরকারিটাও বের করে নেব। প্লাস্টিকের খাবার অনেকক্ষণ রাখলে সেই খাবার খেতে নেই, খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তার জন্য বাটিতে আমি ঢেলে নেব, ঢেলে রেখে দেব। মেলার মধ্যে কিছু খাই আর না খাই, লুচি বুদিয়া খুবই ভালো লাগে। তার জন্য হাজব্যান্ড মেলা বসলেই লুচি বুদিয়া নিয়ে আসবে। এরকম লুচি বুদিয়া তরকারি কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানাবে। বাড়িতে যতই বানানো হোক, এই মেলার লুচি বুদিয়া খেতে খুব টেস্ট হয়। এখানে 1 কেজি মতো লুচি বুদিয়া আছে। আমাদের রাত্রে সবার হয়ে যাবে ডিনারে। হাজব্যান্ড এসে বলল আজকে রাত্রে রুটি রান্না করতে নিষেধ করলো, বললো লুচি বুদিয়া আনতে দিয়েছে কাকে। আর আমার তো মন খুশি হয়ে গেল যে আজকে রান্না করতে হবে না। মজাই মজা। এইরকম কার কার একদিন রান্না থেকে ছুটি পেলে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। এই যে আমি বাটিতে বের করে রেখে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। এই যে আমার সকালের বাসি কাজ কিছু হয়নি, শুধু ঝাড় দেওয়া হয়েছে, বাসন মাজতে হবে, অনেক বাসন আছে দেখতেই পেলেন। আর আমি চা বসিয়ে দিয়েছি। এই যে মেয়ে এখানে পড়া করছিল, আর হাজব্যান্ড বসে আছে চা খাবে বলে। যে ঘরে ছেলে টিভি দেখছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আর দুই মেয়ে খেলা করছে। তা আমি চা করে নেব, চা করে খেয়ে নেব, তারপরে আবার আসছি আপনাদের সামনে। এই যে চা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই যে দেখুন আমার অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা জলের খারাপ হয়ে গেছে। তো মিস্ত্রি দাদারা এসেছেন ঠিক করতে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। জল কিনে খেতে হচ্ছে আমাকে এখন, খারাপ হয়ে যাওয়ার পর। আর কিনেই বা কত খাবো, তার জন্য মিস্ত্রি দাদাদের ফোন করা হয়েছিল, ওনারা এসেছেন। এই যে এই দাদাটাই আমাদের ফিল্টারটা দিয়েছেন। ফিল্টার, তারপর জল গরম করার গিজার সবই ইনার কাছেই নেওয়া আমাদের। হাজব্যান্ডরা বসে গল্প করছেন ডাইনিংয়ে, আর আমি ভিডিও করছিলাম। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে রবিবার, হাজব্যান্ডের ছুটি আছে স্কুল। তো আজকে আমাদের বাড়ির সামনে যেটা ফুল বাগান আছে সেটা খুব অগোছালো হয়ে আছে, সেটা পরিষ্কার করা হবে। একটা ছেলেকে দিয়ে পরিষ্কার করাবে হাজব্যান্ড আর ও দুজন মিলে, তো ওটাই করবে। আর এই মিস্ত্রি দাদারা চলে এসছে, তো এই কাজটা হয়ে যাক, এই কাজটা করার পর পরিষ্কার করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হাজব্যান্ড সকালে বাজারে গিয়ে যে মাটন নিয়ে এসছে, তো আজকে দিনে মাটন রান্না হবে। তো এই যে আমি প্লাস্টিক থেকে বের করে বাটিতে ঢেলে নেব, ঢেলে ফ্রিজে রেখে দেব।
মাটন রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই যে আমি বাসন মেজে সব কমপ্লিট করেছি, এখানে চা বসিয়ে দিয়েছি গরম করতে, কারণ ছেলে চা খায়নি, ওকে চা দেবো। এই যে বাসন মাজা কমপ্লিট, সিঙ্কও মেজে পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা আমি জলে ভিজিয়ে দেব। এই যে ভিজিয়েও নিয়েছি, রসুন ছাড়াতে সুবিধা হয় জলে অনেকক্ষণ ভিজে রাখলে। আর এই যে চা গরম করে নিচ্ছি, ছেলেকে দিয়ে দেব, ছেলে তখন চা খায়নি আমাদের সাথে। এই যে মাংসের জন্য আলুও কেটে নিয়েছি। আর এই যে এটা মেয়েকে সেরেলাক্স খাওয়াবো, সকালে মেয়েকে সেরেলাক্স খাওয়াই, ওকেও খাইয়ে দেবো, ছেলেকেও চা দিয়ে দেবো, ও খেতে থাকবে। আর এই যে মাংসের জন্য আলু কাটা আছে, আপনাদের বললামই, ঢেকে রেখে দেব। আর এই যে মিস্ত্রি দাদারা চলেও গেছে, আমার ফিল্টার ঠিক হয়ে গেছে, আর নোংরাও হয়েছিল প্রচুর, তো হাজব্যান্ড সেটা পরিষ্কার করলো, আমি আরেকবার ভালো করে দেব। আর এই যে এখানে মেয়ে খেলা করছে। এখানে এই যে রান্নাঘরে আবারও চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আমি। এখন বাজে প্রায় ওই 12:30টার মতো, তো হাজব্যান্ড আর ওই ছেলেটা ওদিকে পরিষ্কার করছে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। যে ভাত আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম, এই যে দেখুন পরিষ্কার করছে। অনেক নোংরা হয়েছিল, পোকামাকড়ের ভয়, আসলে গরমের দিন তো বলা যায় না কত রকমের পোকামাকড় থাকে, ওর জন্য হাজব্যান্ড বলল যে পরিষ্কার করে নিয়ে, আজকে আমার ছুটি আছে। আর বাড়ির সামনেরটাও যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো কতই না ভালো লাগে। পরিষ্কার করতে থাকো, চলুন আমি যাই রান্নাঘরে মশলা করে নেব। যে আমি মাংসটাও ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার, আর আদা রসুন পেস্ট করে নেব। তার মধ্যে একটু দিয়ে দেব কিছুটা লবঙ্গ আর 3-4টে মতো এলাচ, আর দারচিনিটা আমার কাছে এখন নেই, তা আমি সেটা দেইনি। এটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে মশলা করা কমপ্লিট আমার। এই যে একটু মেয়ে বললো লেবু খাবে, তো লেবু কেটে দিলাম মেয়েকে। আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেব। এই যে মাংসটাও বসিয়ে দিয়েছি। আগে আলু ভেজে নেব। এই যে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে। এখানে মেয়েকে স্নান করাবো বলে জল গরম করতে দিয়েছি। মেয়ের জামা বের করে নেব। ছেলেকে বললাম স্নান করাতে, ছোট মেয়েটাকে, তো স্নান করাবে। তারপর আবারও চলেছি রান্নাঘরে। যে আলু আমার ভাজা হয়ে গেছে, এখানে মশলাও সব দিয়ে মাংসটাকে কষাচ্ছি। এই যে মেয়েকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি বড় মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেও স্নান করে নিয়েছে। যে এরা বসে খেলা করছে। যেখানে রান্নাও হচ্ছে, ভাজা হলে আমি প্রেসারে দিয়ে দেব। দেখি কত দূর পরিষ্কার হয়েছে। এই যে দেখুন পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট।
যে আপনাদেরকে চারপাশেরটা ঘুরে দেখাচ্ছি। এভাবে পরিষ্কার থাকলে কান্না ভালো লাগে। তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আবারও আসছি। তারপর ওদিকে মাংস ভেজে প্রেসারে দেওয়া আছে, এদিকে আমি ঘরবাড়ি মোছা হয়ে গেছে আমার, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এই পা পোছগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সবাইকে গুড ইভিনিং। আর এই যে চা করতে চলেছি, চা খাবো বলে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।